শুনেছেন কোনো বিয়েতে 500 কোটি টাকা খরচ হয়? 17 কোটি টাকার শাড়ি, সোনা হীরায় মোড়ানো কোণে অতিথিরা আসে হেলিকপ্টারে। বিশ্বাস করতে কষ্ট হলেও এই অদ্ভুত রাজকীয় কাণ্ড ঘটিয়েছিলেন কর্ণাটকের সাবেক মন্ত্রী জনার্থন রেড্ডি তার মেয়ের বিয়েতে। 5 দিন ধরে চলা এই বিয়ে শুধু সামাজিক আলোচনার কেন্দ্রে নয়, রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ছিল ভারতীয় বিজনেস টাইকুন আম্বানিদের বিয়ের অনুষ্ঠান। কয়েক স্তরের এই বিয়ের আয়োজনে খরচ হয়েছিল প্রায় 5,000 কোটি টাকা। এমন বিয়ে অবশ্য ভারতে খুব কমই দেখা যায়। তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও বেশ আগে ভারতে চর্চার বিষয় হয়ে উঠেছিল সাবেক মন্ত্রী জনার্দন রেড্ডি মেয়ের এই বিয়ের অনুষ্ঠান। মেয়ের বিয়েতে রেড্ডি খরচ করেছিলেন 500 কোটি টাকা। 2025 সালে এসে এই টাকার কথা শুনতে কম মনে হলেও এই ঘটনা বছর 10 আগের। 2016 সালের শেষের দিকে মেয়ে ব্রাহ্মণী রেড্ডির বিয়েতে এলাহি কাণ্ড বাঁধিয়েছিলেন। 5 দিন ধরে চলা ওই বিয়েতে অতিথি ছিল প্রায় 50,000। এত অতিথির ভিড় সামলাতে বেঙ্গালুরুর প্রায় সব 5 ও 3 স্টার হোটেল বুক করতে হয়েছিল। এত বিশাল অতিথির দেখভালের জন্য ছিল 3000 সিকিউরিটি গার্ড। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। বিয়ে শুরুর আগে অতিথিদের যে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল তা ছিল এলইডি স্ক্রিন যুক্ত। ওই স্ক্রিন চালু করলে ভেসে উঠছিল একটি ভিডিও, যাতে পুরো রেড্ডি পরিবার অতিথিদের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিল। বিয়ের সেট সাজানো হয়েছিল বলিউডের আর্ট ডিরেক্টর দিয়ে, যার খরচ ছিল 30 লাখ টাকা। শুধু তাই নয়, জনার্দন রেড্ডি তার মেয়েকে স্বর্ণালঙ্কারে মুড়িয়ে দিয়েছিলেন। হীরা আর সোনায় সজ্জিত ছিল বিয়ের কনে, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। আর সোনার সুতায় কাজ করা কনের বিয়ের শাড়ির দাম ছিল 17 কোটি টাকা। মেকআপ আর্টিস্টও এসেছিল মুম্বাই থেকে। বিয়েতে আসা অতিথিদের জন্য গাড়ি তো খুবই সাধারণ ব্যাপার। জনার্দন রেড্ডি রেখেছিলেন হেলিকপ্টারের ব্যবস্থাও। তবে এই বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। একজন মন্ত্রী মেয়ের বিয়েতে কিভাবে 500 কোটি টাকা খরচ করলেন তা নিয়ে রাজ্যসভায় বিজেপি সরকারকে প্রশ্ন করেছিলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। VOD বাংলা নিউজ ডেস্ক।